নবী যখন আসতেছেন ওখানের মধ্যে একটা অনেক সুন্দর বক্স, আমি হাদিসে একদম শেষ দিকে আর যাবো না, এখানে ওয়াজ শেষ ওয়াজটা শুনেন খুব খুব খেয়াল করে, এটাই হলো আপনাদের জন্য মেসেজ। একটা বক্স দেখলেন, বক্স দেখার পর আমার নবী বক্সটাকে উল্টাইলেন, দেখো অনেক সুন্দর সুন্দর জান্নাতি পোশাক, সুবহানাল্লাহ। তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ এইটা মাজার মধ্যে এসেছে, আল্লাহ এই পোশাকটা খুব ভালো লাগছে, এই পোশাকটা আমি নেই। আল্লাহ বলতেছেন, জানি তো আপনি পরবেন না, কেউ না কেউ দিয়ে দিবেন, ঠিক আছে নেন। সুবহানাল্লাহ বলেন না? হাবিব জানি আপনি নিজে পরবেন না, কিন্তু কাউ না কাউকে দিয়ে দিবেন, আচ্ছা ঠিক আছে নেন। তখন পোশাকটা নিলেন, বলে আল্লাহ আমি এই পোশাক জান্নাতি পোশাক তাকে পরাবো, কারণ সবাই চোখে দেখা যাবে না, তাকে পরাবো যে তোমার মারফত হাকিকত পর্যন্ত পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন এসে পোশাকটা সর্বপ্রথম আবু বকর সিদ্দিককে ডাকবেন, আবু বকর এদিকে আসো, এটা জান্নাতি পোশাক যদি তোমাকে দেই কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ সারা পৃথিবীতে আমি হক প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। চমৎকার, নিরালা চাই, একটু নিরালা। হযরত ওমরকে ডাকলো, ওমর ইবনে খাত্তাব আসলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম। বলে এটা জান্নাতি পোশাক, জান্নাত থেকে এনেছি আল্লাহর হুকুমে, এটা যদি তোমাকে দেই কি করবা? সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সারা দুনিয়াতে আদল ইনসাফ দিয়ে আমি প্রতিষ্ঠা কায়েম করে ফেলবো। সুবহানাল্লাহ, আদল ইনসাফ। তখন আমার নবী বলেন, চমৎকার চমৎকার, একটু নিরালা চাচ্ছে এমন কেউ উপযুক্ত। সাইয়েদনা ওসমান আসলেন ইবনে আফফান, বসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, ওসমান বলো এটা জান্নাতি পোশাক যদি তোমাকে দেই কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ সারা পৃথিবীর যত বান্দা আছে তাদের অন্তরের মধ্যে আদব ইনকিজারি আমি পয়দা করে দিব। সুবহানাল্লাহ। আদিম করলে আদব, ওই যে বললাম দিন প্রতিষ্ঠা আদবের উপরে, ইসলাম প্রতিষ্ঠিত কিসের উপরে? এই জন্য আমরা সুন্নি মুসলমান একটু আদব ভক্তি পছন্দ করি, ঠিক না? অন্যরা দেখবেন এমনি বলবে যে আপনি নামাজ পড়া লাগবে না, 18 কোটি মুসলমানের সেজদা সওয়াব, আপনি একটা ভোট দিবেন, কিছু এরকম বলবে। এরকম না যে মাদানী সাহেব ছাড় দিয়ে কথা বলে, আমরা ছাড় দিই কিন্তু ছেড়ে দেই না। তৃতীয় শেষ যখন চতুর্থ ডাকা হলো, শের খোদা মাওলা আলী মুশকিল কো শাহাদাত রাওয়া, আমার রাসূল পাকের ভাই, আবার আমার নবী পাকের জামাতা। সুবহানাল্লাহ। বেলায়েতের শাহেনশাহ, নবুয়ত রিসালাতের শাহেনশাহ ডাক দিল, এই বেলায়েতের শাহেনশাহ আলী এদিকে এসো। এই আলী যদি তোমাকে এই জান্নাতি পোশাক যেটা জান্নাত থেকে আনছে যদি দেই তুমি কি করবা? মাথা নিচু ছিল, আস্তে করে মাথাটা উঠালো, উঠিয়ে চোখে চোখ রেখে রাসূল পাকের নুরানি চেহারা মোবারকের দিকে থেকে চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী পাগল যত আশিক আছে প্রত্যেকের গুনাহগুলো আমি লুকিয়ে ফেলবো। হায় হায় হায়, সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বান্দাকে মাফ করতে চায়, আর আমার হুজুর তো রব্বি হাবলি উম্মতি বলে এখনো মদিনায় কাঁদছে, বলে আলী এই পোশাকের উপযুক্ত আমি দাতা পেয়ে গিয়েছি, এখন রাজাকে বুঝে গিয়েছি। পড়িয়ে দিলেন, পড়িয়ে বলতেছে, আলী তুমি আল্লাহর হাকিকত এবং মারিফত পর্যন্ত পৌঁছে গিয়েছো। সুবহানাল্লাহ।